সুপ্রিয় দর্শক, একজন জীবন্ত মানুষকে বাথরুমের ভিতরে প্রায় 2 বছর যাবত, আমরা যত শুনতে পেরেছি যে 2 বছর যাবত নাকি আটকা আসলে বন্দি করে থুয়ে দিয়েছে, সেটাই আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নাসিরনগর থানার যিনি রয়েছে এসআই রূপনাথ এবং এখানে কনস্টেবল দুজন ভাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন পাগল ব্যক্তি মূলত আসলে উনাকে কিভাবে আটক হয়েছে প্রায় 2 বছর যাবত। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, যেখানে এত গরমের মধ্যে আমরা বাহিরেই ঠিক মতো টিকতে পারতেছি না, সেই জায়গার মধ্যে বাথরুমের ভিতরে যতটুকু আমি শুনতে পেরেছি যে প্রায় 2 বছর যাবত ওনাকে আজকে বন্দি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আলো নাই, বাতাস নাই, সবকিছু একদম মরুভূমির মতো অবস্থা। তারপরে আসলে আমরা বিস্তারিত ঘটনাটা জানবো আসলে এখানে কি হয়েছিল। আচ্ছা, আপনি তো মনে হয় এই এলাকার না? আসলে উনাকে কয় বছর যাবত এইভাবে বন্দি করা হয়েছে? আমি দেখছি মূলত 3 মাস হয় 3 মাস হয়। আমি একদিন হঠাৎ করে রুমে আসছিলাম, বাসাতে আসছিলাম একটা অনুষ্ঠানে, তখন হঠাৎ করে দেখি চোখ দেখা যায়। আমি কি চোখ দেখা যায়, ঘটনা কি? আমি শঙ্কর বললাম, শঙ্কর কিতা কয়রা করে ফাঁকটা তো বন্দি রাখছে। আমি কারি সভ্য না, বাথরুমের মাঝে বন্দি রাখি এরকম তো আমি গত ইতিহাস আমি কোনদিন দেখি না। এটাতে বাতাস প্রবেশ করে না, ছোট্ট একটা ছেত্র দিয়া বাতাস, এটাতে মুখটা দ্বারা অক্সিজেন ফেলা, এটা দিয়া। এছাড়া আলো বাতাস কোনো প্রবেশ করে না। পরে বয়ে রাখছে, এটা যদি একটা দুর্ঘটনা ঘটায় এই বয়ে রাখছে। আমি রাখলে তো যে টাকা এটা তৈরি করছে, এটা গ্রিল দিলে জানালা টানা দিলে সুন্দর করে মানুষ রাখছে, ভালো কথা, কিন্তু একটা মানুষের পরিবেশ তো রাখবো। এটা তো বন্দি, খাঁচার বন্দি যে প্রাণী, তার চেয়েও কঠিন একটা অবস্থা, ঠিক না? একটা বাক্যে বন্দি রাখলো, তাকে আলু বাতাস দেওয়ার একটা পরিবেশ থাকে, কিন্তু এনে কোনো পরিবেশ নাই। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, বাথরুমে 3 জন মানুষ মারা গেছে অক্সিজেনের অভাবে। কিন্তু দেখা গেছে এই লোকটা অক্সিজেন ছাড়তে পারে, বাচ্চা আছে, শুধু একটা ছেত্র দিয়ে এই ঘটনা। তখন আমি মনে মনে প্রতিদিন চিন্তা করি যে এই লোকটার কোনো ব্যবস্থা করা যায়নি, বা সুন্দর করে জানালা টানাল দিয়া একটা রুম তৈরি করা যায়নি। আমি এখানে যিনি মানে উনার সম্ভবত ভাইয়ের বউ, উনি আসলে, আচ্ছা আন্টি আপনি একটু থালাটা খুলে দেন। কেন 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 মানে একটু একটু বলেন না, আপনি একটু বলে দেন, সমস্যা নাই। আমি লাইভে আছি, বুঝছেন? আমি লাইভে আছি, আপনি গার্জেন আসুক বা না আসুক, এখানে দুইটা, একজন এসআই এবং দুইটা কনস্টেবল। বড় ভাই মনে মানে, বড় ভাই নাহলে তাও বড় ভাইরে মনে মানে, ওর বড় ভাইরে মনে সম্ভবত মানে, এরাই দিন ভয় পাইতেছে। বড় ভাই যদি মানে, তো বড় ভাই আসলে হয়তো ভালো। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন কিছুক্ষণ আগে যে একজন লোককে উনি মার্ডার করেছে, এই বিষয়টা যদি একটু বলেন। কাকে মার্ডার করেছিল? না অত কথা বলা যেত। কেন 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 রহস্য আছে নিশ্চয়ই। ওখানে দুই সারে একটা করে না করাইছে, আমার কই আর দায়িত্বটা নিতে আছে। আপনি আগে বলেন কাকে মার্ডার করেছিল, এই বিষয়টা বলেন। তার কাকা হয়। কাকা, আচ্ছা তুমি বলো তো একটু, বাইরে আসো, একটু নিচে নামো। ভাই তোমাকে কেউ মারবে না, নিচে নামো না, একটু নিচে নামো। আচ্ছা বলো তো কবে ঘটনা করছিল, বলো তো। ঘটনা ঘটছে আরো 3 বছর আগে।